আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিও দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে আমি কিসের ভিডিও দিচ্ছি। আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো এটা হচ্ছে আমাদের বাড়ির সবচাইতে বড় স্পেশাল দিন। আমরা প্রতিটা মানুষ এই দিনটার জন্য ওয়েট করি। একদম দূর দূরান্তে যে যেখানেই থাকুক না কেন আমাদের বাড়িতে চলে আসে। মানে আমাদের বাড়ির যারা আর কি দূরে দূরে থাকে তারা সবাই এই দিনের জন্য চলে আসে। তো এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর মানে মৃত্যুবার্ষিকী না জানে জন্মবার্ষিকী উপলক্ষে এই ওয়াজটা করা হয় প্রতি বছর আমাদের বাড়িতে। তো এই বছরও হচ্ছে ওয়াজটা আসলে আমাদের এলাকাতে কিন্তু সর্বপ্রথম আমাদের ওয়াজটাই হয়। আর আমাদের যেহেতু একটা নির্দিষ্ট টাইম আছে, তো দেখা গেছে ওই টাইমে ওয়াজটা করলে একটু সবার আগেই পড়ে যায়, শীত আসার আগেই পড়ে যায়। বাট এবার একদম বৃষ্টিতে পড়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে এক সকাল কিন্তু বৃষ্টি হয়েছে। তো পরে আবার বৃষ্টি হয় না। না হওয়ার কারণে আলহামদুলিল্লাহ যেতটুকু মানে অনুষ্ঠানটা কমপ্লিট করার করছে, বাট তারপরে একটু তো ক্ষতি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে। তো এই যে দেখেন একদম সব কিছু সাজানো গোছানো বসে আছে। আসলে এগুলা না একদম সকাল থেকেই হয়। যেদিন ওয়াজ ওই দিন একদম সকালবেলা থেকে কার আগে কে বসবে মানে দোকানদারদের একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর বাড়ির বাচ্চাদের প্রতিযোগিতা হয় যে কে কোনটা কিনবে, কে কোনটা খাবে, এরকম একটা অবস্থা। ঈদের দিনও মনে হয় আমরা এতটা আনন্দ করতে পারি না এই দিনটা যতটা আনন্দ করি। কারণ ঈদের দিন দেখা গেছে যে অনেক কাজ থাকে, তার উপরে আমরা চোখে কিছুই দেখি না। আনন্দটা মানে সাংসারিক কাজ করতে করতে দিনটা চলে যায়, বাচ্চারা তো চলে যায় বাজারে। তো আমরা বাজারে কি হয় না হয় এগুলো তো আর দেখতে পারি না। বাট আমাদের এখানে ওয়াজটা যে হয় ওয়াজের এগুলা তো একদম চোখের উপরে দেখতে পারি। এ কারণে হয়তো অনেক বেশি আনন্দ লাগে আমাদের কাছে। আর যেহেতু আমাদের বাড়িতেই হয়, তো অন্য কোথাও আর যেতে হয় না আমাদের। যেহেতু ১ মাস আগে থেকেই টাইম নির্ধারণ থাকে, তার উপরে আয়োজনের ব্যবস্থা করা হয়। তো সেক্ষেত্রে দেখা গেছে আমরা সবাই জানি। আর সবাই নিজ নিজ দায়িত্বে চলে আসে বাড়িতে। বাড়িতে যে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয় সেটা মানে চোখে না দেখলে বোঝা যায় না। দূর থেকে কেউই বুঝতে পারবে না। অনেকে বলে যে ওয়াজ তো ওয়াজই, এখানে আনন্দের কী আছে? না, এখানেও আনন্দের অনেক কিছু আছে। মানে আমরা একদম করি ওয়াজটা। তো এই তো দেখেন এখানে কিন্তু বিরিয়ানির আয়োজন করতেছে। আমাদের এখানে প্রতি বছর ওয়াজে আমরা গরু খাওয়ানোর ব্যবস্থা করি। তো এই যে বিরিয়ানি রান্না করতেছে এদিক দিয়ে। আর আমার ভিডিওটা কিন্তু আমি করি নাই, এগুলা বাচ্চাদের হাতে করাইছি। তো দেখা গেছে অনেক কিছু মিস্টেক হয়ে গেছে, অনেক কিছু প্রেজেন্ট করতে পারি না। যেতটুকু পারছি চেষ্টা করছি। এই দিক দিয়ে আবার আমরা মাগরিবের সময় যখন সব মুরব্বীরা মুসল্লিরা নামাজ পড়তে গেছে তখন আমরা বোরকা পরে একটু বের হয়েছিলাম মানে দেখার জন্য সব কিছু। যেহেতু এগুলো আমরা দেখতে পারি না, মানে আমাদেরকে নিষেধ আছে রাস্তাতে বের হওয়ার। তো সেক্ষেত্রে এখন যেহেতু কেউ নাই, তো আমরা সবাই বের হয়েছিলাম বাড়ির সব মেয়েরা সহ। এই তো দেখেন সব কিছু চোখের দেখা দেখতেছি। আর কোনটা খাবো কোনটা কিনবো মানে এই একটা অবস্থা। আর বাচ্চারা তো খেলনা যেইটা দেখে ওইটাই ওদের ভালো লাগে, ওটাই কিনে দেওয়ার জন্য খুব কান্না করে। তো এই তো দেখেন কত কিছু উঠছে। আমি কিন্তু অনেক কিছুর নামও জানি না। কিন্তু অনেক কিছু কিনে রাখছি। মানে সপ্তাহের একসাথে খাওয়া সম্ভব না। পরে আস্তে আস্তে খাবো। তো সকালবেলা থেকে অনেক আয়োজন ছিল। আসলে বাচ্চারা আবার এখানে গজল গাইছে, তারপর সূরা কারাত যে যেটা পারছে সে সেটাই বলছে। বলার পর আবার হুজুর মসজিদের হুজুর আর কি ওদেরকে মানে গিফট দিছে। সবাইকে দেয় না, যারা যারা ভালো করে গাইছে তাদেরকে গিফট দিছে। তো ওগুলো আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না। আমি যেহেতু মানে বাচ্চাদেরকেই খুঁজে পাই না যে ভিডিও করব কার কাছে। সব বাচ্চারা মসজিদের কাছে ছিল, ওদেরকে ডেকে ডেকে এনে একটু একটু করে ভিডিও করে রাখছি। তো এই যে দেখেন স্টেজ একদম কমপ্লিট করা ছিল। আর এই যে হুজুরের বয়ানটা যদি আপনাদেরকে শোনাইতে পারতাম। আমাদের মেন হুজুর কিন্তু ছিল না। বড় হুজুর যাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি নাকি আজকে অসুস্থ হয়ে পড়ছে, এ কারণে আসতে পারে না। তো আজকের ওয়াজটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যেহেতু বড় হুজুরে আসতে পারে না। তো অন্যান্য যারা হুজুর ছিলেন তাদেরকে একটু একটু করে সবাই আর কি ওয়াজ সবাই করছে।
বাচ্চাদের হাতে ভিডিও করার কারণে হয়তো ভিডিওগুলো একটু একটু গোলা আসছে। ওরা যেহেতু ঠিকমতো করতে পারে না, তো ওদের কারণে আসলে এই যে স্টেজে ওয়াজ হচ্ছে এগুলো আমরা দেখতে পারতেছি। কারণ আমরা তো বাসায় বসে শুনি, বাট স্টেজে কেমন হয় না হয় এগুলো তো আর দেখা হয় না। তো এই তো দেখেন কি আজকের ভয়েসটা হয়তো আপনাদের কাছে একটুকু ভালো লাগবে না, কারণ আমার গলাটা অনেক বেশি ব্যথা করতেছে আর কেমন জানি একটু ইয়া লাগতেছে, কথা বলতে প্রবলেম হচ্ছে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের এখানে যেহেতু প্রথম ওয়াজ হয়, অনেক মানুষ হয়, কিন্তু আমি কিন্তু ফার্স্টের ভিডিওগুলো দেখানোর কারণ আপনারা বুঝতে পারতেছেন না কতটুকু মানুষ হয়। পরে যখন আস্তে আস্তে মানে একটু রাত হয়ে আসে তখন কিন্তু অনেক মানুষ হয়। আর যেহেতু বিরিয়ানির ব্যবস্থা আছে তো মানুষ তো হবে, বাচ্চা কাচ্চা একদম মানে পুরা মাঠ ভরে একদম রাস্তায় চলে আসে মানুষ। তো এই দিক দিয়ে আমরা খাওয়া দাওয়া করতেছি, মানে সবাই সব চিন্তা করে আর আমরা শুধু চিন্তা করি কোনটা খাবো কোনটা কি করব, এই অবস্থা। ফুচকা, চটপটি, ঝালমুড়ি সব কিছুই ছিল এখানে। একদম দই, তারপরে বিরিয়ানিও বিক্রি করছে। তো এটা হচ্ছে লাস্টের ভিডিও, যখন মানে মোনাজাত হচ্ছে তখন আরকি। এই তো বাচ্চারা দেখেন চলে যাচ্ছে ওদের বিরিয়ানি নিয়ে। তো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। বিরিয়ানি যেহেতু পাইছে আরকি এখানে ওয়েট করবে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সবসময় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে আসেন তারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।